এক্সাম ছিল, তার উপর এত পড়ার এত চাপ ছিল এই 2-3 দিন ধরে। তার উপর শরীরটাও ভালো যাচ্ছে না। সকাল সকাল এক্সাম থাকাতে খুব তাড়াহুড়ো হয়। কলেজে যখন এক্সাম থাকে রীতিমতো আমার ব্লগ করাটা হয় না। কারণ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি ইন্ট্রোটা পর্যন্ত আজকে নিতে পারিনি। এক তো এক্সাম ছিল, তার উপর এত পড়া, তার উপর ঘরের থেকে এইভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। এক্সাম যেহেতু সকাল সকাল থাকে, সেজন্য আর ইন্ট্রোটার কথা মাথায় ছিল না। তো এখন আমি বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য। আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, দুজনে মিলে এখন যাচ্ছি কলেজে। আর পড়ার এত চাপ ছিল এই 2-3 দিন ধরে, তার উপর শরীরটাও ভালো যাচ্ছে না। তোমাদেরকে ব্লগেও জানিয়েছি যে জ্বর হয়ে গেছে, সর্দি হয়ে গেছে, কাশি তো ছিলই 2-3 দিন ধরে আগের থেকেই। তো এই সব হয়ে যাওয়াতে আরও শরীর খারাপ হয়ে গেছিলো। তো পড়তেও খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু কি করব, এক্সাম ছিল। তো পড়াটা তো আর বাদ দিতে পারি না। এক্সামের সময় আমার শরীর খারাপ হয়, জানি না কেন। এই যে কথা বলতে বলতে তো পৌঁছেই গেলাম কলেজে। সকাল সকাল এক্সাম থাকাতে খুব তাড়াহুড়ো হয়। সিট নাম্বার দেখে কলেজে ক্লাসরুমে ঢুকতেও লেট হয়ে যায় আমার। তো ওভাবে আর ব্লগ করা হয় না। এমনি সময় কলেজে ব্লগ করা একটা নর্মাল ব্যাপার, কিন্তু এভাবে কলেজে যখন এক্সাম থাকে রীতিমতো আমার ব্লগ করাটা হয় না। কারণ এক্সামে চাপ থাকে, একটা নার্ভাসনেস কাজ করে, তার মধ্যে ফাইনাল এক্সাম। দেখো বলতে বলতে কলেজে আমার এক্সাম শেষ হোক, 3 ঘন্টার এক্সাম ছিল। কীভাবে যে 3 ঘন্টা পার হয়ে যায় বুঝতেই পারা যায় না। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছি ঘরে যাওয়ার জন্য। আর এক্সামের সময় আমি একটুকু টাইম যে কলেজে একটু বসে থাকবো সেরকম কোনো দিনই আমি করি না। রীতিমতো আমার এক্সাম ডেতে আমি এক্সাম দিয়ে সোজা বাড়িতেই চলে আসি। কারণ আরও এক্সাম থাকে, তো সময়টা একটু বাঁচাই, যেহেতু অনেক পড়া থাকে। আর গ্র্যাজুয়েশনে তো অনেক পড়া থাকে, সেগুলো তো কমপ্লিট করতে একটু টাইম লাগে। তো সেই জন্য সময় নষ্ট করে আমি বাড়িতেই চলে আসি। আমি কলেজ থেকে এসে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। কলেজ থেকে এসে স্নান করলাম, স্নান করে দেন পুজো টুজো দিলাম। এগুলো করতে করতে ওই দুপুর হয়ে গেছিলো 1টা-2টো। তারপর ভাত খেয়েছি 2:30 এরকম দিকে। তারপরে খেয়ে শুয়েছিলাম। গরমের মধ্যে যে সর্দি জ্বর হওয়া কত বিরক্তিকর, তার মধ্যে এই কাশি। আমার যে কত বিরক্তি লাগে আমি কি বলবো। এই নাক থেকে জল পড়েই যাচ্ছে। ঠিক আছে, সর্দি লেগেছে, গলা থেকে তো সাউন্ডই খুব কষ্ট করে সাউন্ডটা বার করছি। এমন অবস্থা আমার গলার, ঠিকই হচ্ছে না। এত গরম তো খাচ্ছি তাও ঠিক হচ্ছে না। কি জানি এত ঠান্ডা লেগেছে। বুঝেছি ঠান্ডা কেন লেগেছে, আমারই দোষ। কারণ এই কয়েকদিন কন্টিনিউয়াসলি গরম দিয়েছিল, আমি কন্টিনিউয়াসলি পাকাতে শুয়েছি দুপুরবেলা করে, যেটা আমার শরীরের পক্ষে একদমই ভালো হয়নি। তারপর আমি কী করেছি, রিসেপশানে গেছিলাম। আসার সময় পুরো রাস্তা ভিজে এসেছি বৃষ্টিতে। বেশি নাটক মারি আমি, ভিডিও করবো, হ্যান করবো, এমনি বৃষ্টি আমার খুব ভালো লাগে। কিন্তু বৃষ্টির মধ্যে আমি ওই সারাটা রাস্তা ভিজে এসেছি। ভালো লাগার চক্করে আমি ভুলেই গেছি যে পরে শরীর খারাপ হতে পারে, সামনে এক্সামের টাইমে আমার শরীরটা এতটা খারাপ একদম নিজের দোষে হয়েছে। একটা পাকাতে শুয়েছি সেজন্য। তারপরে যে কয়েকদিন গরম দিয়েছিল, 2বার করে স্নান করেছি মাথা ভিজিয়ে, সেজন্য। তো ওর জন্য আমার আরও এরকম শরীর খারাপ হয়ে গেছে নিজের দোষে। কলেজ থেকে যখন এসেছি তখন আমি কথাই বলতে পারছিলাম না। এমন গলা এতটা এরকম হয়ে গেছিলো, গলা দিয়ে আওয়াজ পাচ্ছিল। আমি মিনমিনে কথা বলছিলাম, সাউন্ডই পেয়েছিল না, ঘের ঘের করছিল ফাটা বাঁশের মতো। তো এখনও গলাটা কেমন করছে এই জায়গাটা। এত গরম জল খাচ্ছি কিন্তু তাও যাই না, কি এমন ঠান্ডা লেগে গেছে। তো জানি এক্সামটা শেষ হলেই আমার শরীর খারাপ ঠিক হয়ে যাবে, কারণ আমার প্রত্যেকবার এরকমই হয়। ফাইনাল এক্সামের সময় আমার শরীর খারাপ হওয়া ইজ পার্মানেন্ট। তো যাই হোক, এখন একটু পরে সন্ধ্যা দিব, অল্প পরে ফ্রেশ হয়ে এসেছি। অল্প আগে চোখ মুখ ধুয়ে এসেছি। চোখ দিয়ে জল পড়তে এই জায়গাটা আরও কালো হয়ে গেছিলাম। চোখ দিয়ে জল পড়তে কানছিলাম না,
জ্বর আর সর্দির সাথে মানে চোখ দিয়ে জল পড়ে না, তো জল করতে করতে এই জায়গাগুলো পুরো কালো কালো হয়ে গেছিলো। সব মুখ টুক ধুয়ে ভালো করে আসলাম, ওখানে ফ্রেশ হয়ে আসলাম। তো ওরা সন্ধ্যা বন্ধা দিব। সোনা এসেছে, সোনার সাথে একটু কথা বলি, কারণ 2 দিন ধরে মানে আমি ওকে ভালো করে কোলে নিয়েছি না, আমি ওর সাথে ভালো করে খেলেছি না কিছু। 2 দিন ধরে এতটা বিজি হয়ে গেছিলাম, মানে ও আসে ঘরে কাকিয়া কাকিয়া বলে ডাকে, আমি ওদিকে তাকাই, তারপর ওকে বলি শোনো পড়তে বসছি একটু যাও, এই বলে ওকে ভাগিয়ে দিই। তারপরে ও চলে যায়, ওর সাথে কথা হয় না, খেলাও হয় না। কালকে রাত্রে অল্প টাইমের জন্য এসেছিলো বিছনায়, উঠবে আমার সাথে খেলবে, কিন্তু ওই একই জিনিস বলে আমি স্বর্ণ পড়তে বসি প্লিজ যাও, তো বর্দি ওকে নিয়ে আবার চলে যায়। বাস এই করে করে 2 দিন ধরে ওর সাথে না ওকে ভালো করে কোলেও নিতে পারছি না, এমন বিজি হয়ে গেছে। বিজি মানে কি এক্সামের জন্য বিজি না, মানে শরীরটা খারাপ 2 দিন ধরে এতটা, আমাদের এক্সাম, তো এই জন্য মানে ওর দিকে ধ্যানই দেওয়া হচ্ছে না। আজকে একটু ওর সাথে কথা বলবো, ভালো করে খেলবো, কারণ এক্সাম আরও আছে, 2 দিন গ্যাপ আছে মাঝখানে, তো সেজন্য আজকে তো পড়বোই না। আজকে শরীরটা আমার শরীর মানে যেহেতু গ্যাপ দিয়েছে আজকে একদমই পড়বো না, কারণ শরীর এতটা খারাপ। যদি কালকে এক্সাম থাকতো তাহলে শরীর খারাপের মতো আজকে পড়তো না, কিন্তু যেহেতু এক্সাম নেই, গ্যাপ দিয়েছে, একটু রেস্ট করি আজকের দিনটা। তো চলো পরে কথা হচ্ছে। কান্দু কান্দু করছো? আমি পচা? আমি কেন পচা? পিছনে পোকা আছে। আমি পচা? আমি তোমাকে কান্দাইছি? হ্যাঁ আমি বকা দিচ্ছি? নাকে যে জল পড়ছে, নাক মুছো। একটা না বুড়ি ছিল, হ্যাঁ একটা না বুড়ি ছিল, হ্যাঁ ওই বুড়িটা না, শোনো, ওই বুড়িটা একটা হাপ্পার কাছে কাজ করতো, হ্যাঁ জানো? তুমি জানো না? তারপরে শোনো না, ওই বুড়িটা না একটা জায়গায় গেছিল, হ্যাঁ তখন দেখি কি বলতো, একটা বাচ্চা না খুব জোরে জোরে কান্না করছিল, খুব জোরে জোরে, কেমন করে কতো এমন করে কান্না করছিল। তারপরে বুড়িটা না খুব রেগে গেছে, বলছে কি তুমি আমাকে না কি, বুড়িটা বলছে কি এভাবে কাঁদবে না, আমি কিন্তু ধরে নিয়ে যাব। তখন ওই বুড়িটা হাপ্পা যে আছে না, মেন যে লিডার হাপ্পা, ওকে বললা পরে হচ্ছে ওই বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। তুমি জানো না? এটা জানতা না? জানো না? এখন তো জানছো? বলো এখন তো জানছো? আচ্ছা আমি কে? নিয়া? আমার নাম কি নিয়া? কাকিয়া। গুড, তাহলে নিয়া বললা কেন? নিয়া কাকিয়া? নিয়া বলবা না, নাম ধরে বলতে নাই, ওকে? কাকিয়া নিয়াও বলবা না, শুধু কাকিয়া বলবা। বলো ওকে বলো। ওকে। আমার গলা কি হয়েছে শোনো? ভাঙ্গা? গলা ভাঙ্গা? গলা বসে হ্যাঁ ভাঙ্গা? বলো বসে গেছে, গলা বসে গেছে। বলো গলা বসে গেছে। মুখে এগুলো দেয় না। তুমি এত ঘামছো কেন? তুমি নাক করছো? হ্যাঁ কেন নাক করছো? সরি। হ্যাঁ এমন? সরি। বলো আই লাভ ইউ। হ্যাঁ ওরে বাবালে, আমার জন্য তো কাকাই কোথায় গেছে? দোকানে গেছে? কি আনতে? হ্যাঁ বিস্কুট আনতে গেছে? সত্যি? কে খাবে বিস্কুট? তুমি?
বাবা, আমাকে দিবা না? আমাকে দিবা না? দিদিকে দিবা না? একা খাবা? টিয়াকে দিবা? আমাকে দিবা না? বাহ, তাহলে কাটটি। আমি কাটটি দিলাম, এই যে কাটটি 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 করলাম। আচ্ছা ঠিক আছে, যাও। কাটটি কাটটি কাটটি। তুমি পারো না? বলে বলে মায়া লাগে শোনা তোমাকে দেখে আমার। আদর করবো না? কেন করবো না আদর? তাহলে ওই যে পাশের বাড়ি বুনুটাকে করি গা আদর করবো? পাশের বাড়ি বুনুটাকে আদর করি গা? পাশের বাড়ি বুনুটাকে আদর করি? করবো না? ওকেও করবো না? তা তোমাকে করি, আসো। আদর আদর আদর, আই লাভ ইউ। কি বললা? আই লাভ ইউ। বলো কতটা? কতটা আই লাভ ইউ? আই লাভ ইউ কতটা? ব্যথা কোথায়? কোথায় ব্যথা? এখানে? এ ফু 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 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ও বাবা রে, কে ডাকে? কাকাই ডাকে নাকি তোমাকে? কাকাই ডাকে? কাকাই ডাকে। এই যে এখন এটা খাবো আমি সন্ধেবেলায়, সন্ধে দিয়ে দিয়েছি। আর এটা খাচ্ছি কারণ আছে ঝাল ঝাল, তো খেতে ইচ্ছে করছে ফাস্টফুড, কারণ খাই না অনেকদিন হয়েছে। আর হচ্ছে যেহেতু জ্বরের মধ্যে একটু যদি টেস্ট পাই, কোনো টেস্টও পাচ্ছি না কিন্তু তাও আর কি। ব্লগে যে আমি কথা বলবো সেই পর্যায়ে আমার গলার অবস্থা একদমই খারাপ ছিল, সেই জন্য আমি আর কথা বলছিলাম না। এখন এডিট করার সময় ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। দেখো 9টা বেজে গেছিলো, আমি রান্না করতে চলে গিয়েছিলাম। আর এখানে আমি রান্না করছিলাম কুয়াশ আর আলু ভাজি। তারপর এখানে দেখো মাছ রান্নার জন্য আলু আর বেগুন ভাজা করা হয়েছিল। আর এখানে এই যে আমি কুয়াশটাকে ভাজা করছি, তারপরে যে মশলা বেটে নিয়েছি কারণ আমি ভেন্ডি বানাবো, মশলার ভেন্ডি। এই যে রান্না বান্না তো দিকে হচ্ছে। আর এখন একটু গরম জল খাবো কারণ গলা খুব আবার ব্যথা ব্যথা করছে। আমি জানি ঘুমানোর সময় আবার শুরু হবে আমার কাশি, আর এই কাশতে কাশতে আমার বমি পেয়ে যায়, তারপর বমি করি, এই হচ্ছে। তো চলো রান্নাবান্না শেষ হোক, তারপরে পরে কথা হচ্ছে। চলো গাইস, ব্লগটাকে এখন এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা তো দেখলেই কী কী রান্না হয়েছে আজকে। মাছ হয়েছে, মানে ছোটো মাছের ঝোল, তার আলু বেগুন দিয়ে। আর আমি করেছি কুয়াশ আলু ভাজি, তারপরে ভেন্ডি টমেটো আর পেঁয়াজ দিয়ে করেছিলাম। বাস এইটুকুই হয়েছে। তো চলো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে তোমরা প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।